মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের ফলে সৌদি আরব, কুয়েত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলো থেকে নতুন শ্রমিকের চাহিদা নাটকীয়ভাবে কমে গেছে। অনেক ক্ষেত্রে চাহিদা শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যক্তিত্বরা। বিএমইটি এর তথ্য অনুযায়ী গত বছরের মার্চের তুলনায় এবছর জনশক্তি রপ্তানি কমেছে প্রায় ৩৩%। যেখানে গত বছরের মার্চে প্রায় ৬৬,০০০ কর্মী বিদেশ গিয়েছিলেন, এবছর সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪৪,০০০-এ। গত ৫৪ মাসের মধ্যে এটি সর্বনিম্ন জনশক্তি রপ্তানির রেকর্ড। বিশেষ করে সৌদি আরবের শ্রম বাজারে ধস নেমেছে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দেশটিতে কর্মী যাওয়া কমেছে ৪৪%। সংকটের কারণে আকাশপথ বন্ধ থাকায় গত এক মাসে কয়েক হাজার প্রবাসী কর্মী বিদেশ যেতে পারেননি। অনেক কর্মী যারা ছুটিতে দেশে এসেছিলেন তারা এখন ভিসা এবং ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছেন। যদিও কুয়েত, কাতার ও ওমান সহ বেশ কিছু দেশ ভিসার মেয়াদ ১ মাস বাড়িয়েছে। বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের অনেক বড় প্রজেক্টের কর্মী নিয়োগ প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা সরাসরি আমাদের শ্রম বাজারে আঘাত হানছে। যদি এই সংঘাত দীর্ঘায়িত হয় তবে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের টান পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না থেকে ইউরোপে, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো বিকল্প শ্রমবাজার খোঁজা এখন সময়ের দাবি। তবে এসব বাজারের জন্য প্রয়োজন কারিগরি দক্ষতা এবং ভাষাগত জ্ঞান, যা আমাদের বর্তমান কর্মী বাহিনীর বড় একটি অংশের অভাব রয়েছে।